বাবা বগি মাছ কি চড়ান জড়িয়েছে দেখ বাবা, পেঁয়াজ খেয়ে গেছে। আমি তো ভাবলাম আজকে আর কিছু জানতো এই আস্তে আস্তে আস্তে। আমাদের রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। চিংড়ি মাছের চপ, ভেটকি মাছ আর আলু দিয়ে ঝোল, সেই কোমর ঘেরা ভেটকি কিন্তু, আর এটা চিংড়ি মাছের ঝাল, গলদা চিংড়ি, আর এটা কিন্তু আমের চাটনি। হরে কৃষ্ণ, শুভ সকাল। এই অজানা সুন্দরবন থেকে আমরা রাতের বেলায় যে বড়শির দোনটা ফেলেছিলাম, সেই বড়শির দোন ফেলা কিন্তু বন্ধুদেরকে দেখাতে পারিনি। সেই বড়শির দোনটা তোলার জন্য কিন্তু আমরা চলেই এসেছি নদীতে। তা বড়শির দোন তুলে কী মাছ পাই বন্ধুদের কিন্তু একবার সরাসরি দেখাবো এই অজানা সুন্দরবন থেকে। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। মাছের মতন পরিষ্কার। আমরা কিন্তু খুব ভোরে ভোরেই বাড়ি থেকে বেরিয়ে আসলাম। আমাদের দোনটা কিন্তু রাতেই পাতা ছিল, দোন পাতাটা বন্ধুদেরকে দেখাতে পারিনি। তা দেখা যাক দোন তুলে কি মাছ পাই। নদীর জল কিন্তু পরিষ্কার, মাছ হবে কি হবে না কিছুই কিন্তু বলা যাচ্ছে না। এটা মরা কটাল চলছে, একদম জলটা কিন্তু বেশি হাই হয় না, জলটা নিচেই থাকে আর একদম পরিষ্কার জল। সবে কিন্তু সূর্য মামা উঁকি ঝুঁকি মারছে। একদম সকালবেলা যে সুন্দরবনের যে পরিবেশ দেখার মতো, হালকা হালকা কুয়াশার একটা আচ্ছন্ন ভাব। গরম পড়ে গেছে তবুও কিন্তু কুয়াশা কাটছে না। আর ওয়েদার কিন্তু খুবই খারাপ, জলবায়ু পরিবর্তনের সময়। বারবার কিন্তু রেডিও টিভিতে বিজ্ঞাপন দিচ্ছে যে বেশি বেশি করে আমাদের কিন্তু গাছ লাগাতে হবে। এই জলবায়ু পরিবর্তনের হাত থেকে বাঁচতে গেলে, বিশ্ব উষ্ণায়নের হাত থেকে বাঁচতে গেলে বেশি বেশি করে আমাদের কিন্তু গাছ লাগাতে হবে। বসি তো ফাঁকা, চারা খেয়েছে। একের পর এক কিন্তু আমাদের বড়শি উঠছে ফাঁকা। দেখা যাক কখন পাবো মাছের দেখা। দোনটা কিন্তু অনেক রাতেই বাবা আর মা এসে ফেলে গিয়েছিল। তা দেখা যাক, কষ্ট করলে কেষ্ট মেলে। আজ কি মাছ পাচ্ছি আপনারা দেখতে থাকুন। এটা কিন্তু স্টার ফিশ, যেটাকে তারা মাছ বলা হয়, এখনো কিন্তু জ্যান্ত। সবার কিন্তু মন মাথা খুব খারাপ, এখনো পর্যন্ত কোনো মাছই পায়নি। আর আমাদের অল্প কিছু বড়শি আছে, আর মাছ না পেলে কিন্তু সে ভিডিও আমরা ছাড়ি না। বগি মাছ কি চড়ান জড়িয়েছে দেখ বাবা, পেঁয়াজ খেয়ে গেছে। আমি তো ভাবলাম আজকে আর কিছু জানতো এই আস্তে 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 ভালোভাবে ছাড়িও, কিন্তু ওর দাঁতে ধার কিন্তু খুব। চলে যাচ্ছে তো, জাল নেতা কোথায় পাবো? বুদ্ধি একটা করিস, জাল তুইতে ধরিস। বাবা বসছি আমার উঠে যাওয়ার পথে, আমি তো ভাবলাম কিছুই ধরবে না। কি অবস্থা, তো দাঁত দেখো কি
মানে সব দিন কিন্তু সমান মাছ হয় না, ছাড়তে পারবো। তা আমরা কিন্তু খুব কম পরিমাণেই মাছ পাই। হয়তো দূরে গেলে অনেকটা বেশি মাছ হবে, কিন্তু বাড়ির দিকে রান্না খাওয়া একটু অসুবিধা, এই জন্য বেশি দূরে আর যাওয়া হয় না। ছাড়িয়েছি, নৌকার মধ্যে রাখো, এইখানেই থাক, জানতে যা নৌকার ভিতরে চলে গেছে। সব ফুটে মাছ। এই ভিডিওটায় কিন্তু মাছ বন্ধুদের কম দেখানো হয়েছে, কিন্তু কোমর ঘিরে যে আমরা মাছ পেয়েছিলাম, যে ভেটকি মাছ, গলদা চিংড়ি, সেই রান্না করা রান্নার সেই ভিডিওগুলো কিন্তু বন্ধুদের এই ভিডিওর ভিতরে কিন্তু শেয়ার করব। আর আমাদের নিউ টাউন থেকে আমাদের এক বন্ধু রিয়ান, সে কিন্তু ওই সেই গোয়াল ঘরটা যে পড়ে অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছিল গরুগুলো, সেই বন্ধু কিন্তু 500 টাকা দান করেছে সেই পরিবারটাকে। এই ওখানে দাঁত দিয়ে কেটে দিয়েছে, ঠিক আছে? তো ওইখানে ওই ওই মাথাটা ওখানে গিরে দিয়ে দাও। আমরা কিন্তু নদী থেকে মাছ ধরেই চলে আসলাম। চোখে চশমা আর গামছা নিয়ে প্যাক হয়ে গেছি কেন, কারণ হচ্ছে এগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু মৌমাছি ভর্তি এতে। আর দাদারা কিন্তু নদিয়া থেকে আমাদের বাড়িতে এসছে, সবাই কিন্তু মৌমাছি চেক করছে যে কতটা মধু সংগ্রহ করেছে এই দুদিনে, তা আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। আমার এই জেঠু কিন্তু নদিয়া থেকে এসছে আমাদের বাড়িতে, বহু বছর ধরে নদিয়া থেকে আসে এই গরমের টাইমে, আবার 2 মাস মতো থেকে চলে যাবে। জেঠু কতটা বাক্স আছে? 100 আছে। 100 পিস বাক্স কিন্তু আমাদের বাড়ির মানে চারি কানায় কিন্তু বাক্স দেওয়া আছে। যেটু কতদিন পর পর ঝাড়া হয় মধু? ও ঠিক নেই, মোটামুটি 10 থেকে 15 দিনের মধ্যে হয়ে যাবে, ভালো ফুল ভালো ওয়েদার থাকলে। এই ফ্রেমে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু শ্রমিক মৌমাছি, আর একটা করে রানী থাকে, তাই তো? আর পুরুষ মৌমাছি কটা থাকে? পুরুষ অগন্তি থাকে। আচ্ছা, মোটামুটি হয়েছে মধু। হ্যাঁ, বন্ধুদের একটু ভালোভাবে দেখাই। এই যে জল জল করছে না, এগুলো মধু। এই চকচক করছে দেখতে পাচ্ছেন সিলের মধ্যে, এগুলো কিন্তু মধু। সব মৌমাছি ফুল থেকে সংগ্রহ করে এনে ভরছে এই সিলের মধ্যে। প্রেম সে বলো রাধে রাধে। ওই বাক্সটা ভালো মতো ছিল, এটাই মধু হয়েছে ভালো। পুরুষ মৌমাছি একটা দেখাও যেটু, ওই তো ওটা, এটা মনে হয়। হ্যাঁ, ওটা পুরুষ, এটা পুরুষ। একটু তোলো, হাতে তোলো। আপনারা হয়তো ভাবছেন জেঠু এই মৌমাছি ধরছে, মৌমাছি হুল ফোটাচ্ছে না কেন? এগুলো কিন্তু পুরুষ মৌমাছি, এই মৌমাছির কিন্তু হুল থাকে না, একমাত্র শ্রমিক মৌমাছিরই হুল থাকে। রানী মৌমাছির কি হুল থাকে? রানী রানী ভুল থাকে, সেটা হচ্ছে আত্মরক্ষার জন্য। আচ্ছা, সেই ভুল কাউকে দিতে পারে না, রোলটা এরকম থাকে। কেউ যদি অন্য মৌমাছিতে ফুল দিতে আটকে এরকম করে আটকিয়ে দেয়, মানে ওটা শুধু মৌমাছির ওপরেই প্রয়োগ করবে? না, কেউ যদি মানে আক্রমণ প্রতিহত করার জন্য, আচ্ছা, আক্রমণকে ঠেকানোর জন্য। সে হুলটা কিন্তু বিঁধবে না, তাই তো? না না, ওটা ঠেকানোর জন্য। রানীর হুল এইরকম, কোনো মাছিতে দেখা যাচ্ছে রানী মাছিকে হুল দিতে যাচ্ছে, তখন ওইভাবে ঠেকিয়ে দেবে। আচ্ছা, আর এই শ্রমিক মৌমাছি কিন্তু খুব হুল ফোটায়, আর হুল ফোটানোর পরেই কিন্তু শ্রমিক মৌমাছি কিন্তু মরে যায়। ওর হুলটা ছিঁড়ে যায়। কারণ যখন হুলটা ফোটায় তখন শ্রমিক মৌমাছির পেটের মধ্যে থাকা যে নাড়িটা, সেটা কিন্তু এই হুলের সাথে বেরিয়ে আসে। ওগুলো কি মোম তৈরি করেছে নাকি? বাক্সের মধ্যে কিন্তু মোম তৈরি করেছে। তা মধু ঝাড়াই করা ভিডিও অন্য কোনো পর্বে আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি, আশা করি ভালো লাগবে।
বন্ধুদেরকে বলেছিলাম যে কোমর ঘিরে যে মাছ পেয়েছি সেই মাছ রান্না করা দেখাবো। ভেটকি মাছ আলু দিয়ে ঝোল হবে, চিংড়ি মাছের চপ হবে, আর এই গলদা চিংড়ির ঝাল হবে কিন্তু। তো আমি একের পর এক মাছগুলো কিন্তু ভেজে নেবো এবার। কম করে দিচ্ছি যদি ভেঙে যায় তার জন্য। আর আমাদের কিন্তু এই ফলের রান্না হয়, যে ভাসনা ফল শুকায়, শুকিয়ে কিন্তু উনানে জাল দিই। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আমাদের ভেটকি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো ভাজা হবে। এদিকে মশলাও কিন্তু বাটা হয়ে গেছে। আর আমগুলো কেটেছি আমের চাটনি করব বলে। চিংড়ি মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছের ঝালটা হবে। তেলটা গরম হয়ে গেলে আদা আর পেঁয়াজ দিয়ে কিন্তু ভালো করে এ করে নেওয়া হচ্ছে। আদা, পেঁয়াজ, রসুন, জিরে বাটা সব কিছু আছে দিয়ে কষাই করে নেব, ভেজে নেব মশলাটা। তারপরে ঝালটা বানাবো। তো বন্ধুদেরকে কিন্তু রান্নাটা বেশি দেখাবো না, রান্নার পরে কিন্তু দেখাবো যে কী কী রান্না হয়েছে। তো আপনারা দেখতে থাকুন। আমাদের রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। চিংড়ি মাছের চপ, ভেটকি মাছ আর আলু দিয়ে ঝোল, সেই কোমর ঘেরা ভেটকি কিন্তু, আর এটা চিংড়ি মাছের ঝাল, গলদা চিংড়ি, আর এটা কিন্তু আমের চাটনি। তো আজকে রান্নার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।